আপনারা দেখছেন সাথে দর্পণ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম। সুপ্রিম কোর্টে হলো না এসএসসি মামলার শুনানি। মঙ্গলবার সব পক্ষের বক্তব্য শুনবে আদালত। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এসসিসি সংক্রান্ত দুটি মামলা তালিকায় 30 ও 41 নম্বরে নথিভুক্ত ছিল। প্রধান বিচারপতি জানিয়েছেন, সমস্ত মামলার শুনানির পর এই মামলা দুটির শুনানি হবে। তবে আগের মামলাগুলির শুনানি শেষ হতে দেরি হওয়ায় এসএসসি মামলার শুনানি পিছিয়ে দেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টে হলো না 2016 এর এসএসসি দুর্নীতি মামলার শুনানি। সোমবার ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও সময়ের অভাবে সেটি মঙ্গলবার শুনানির জন্য ধার্য করা হয়েছে। এদিন এই মামলায় নতুন বেশ কয়েকটি আবেদন জমা পড়ে বলে জানান আইনজীবীরা। সমস্ত বক্তব্য মঙ্গলবার একসঙ্গে শোনা হবে বলে জানান প্রধান বিচারপতি। পিছ হল শুনানি। গত সোমবার হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশে কোনো স্থগিতাদেশ দেয়নি সর্বোচ্চ আদালত। এরপর গত শনিবার এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, যাদের নিয়োগে কোনো অভিযোগ নেই তাও বিকল্প পদ্ধতিতে চিহ্নিত করে সুপ্রিম কোর্টকে জানাবে কমিশন। এদিন সেই হলফনামা কমিশন আদালতে জমা দেয় কিনা সেদিকে নজর ছিল চাকরি হারা যোগ্য প্রার্থীদের। হলফনামা দিলেও তা আদালতে গ্রহণযোগ্য হয় কিনা উদ্বেগ ছিল না নিয়েও শুনানি পিছিয়ে যাওয়ায় সেই উৎকণ্ঠার অবসান হলো না। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এসএসসি সংক্রান্ত দুটি মামলা তালিকায় 30 ও 41 নম্বরে নথিভুক্ত ছিল। প্রধান বিচারপতি জানিয়েছেন, সমস্ত মামলার শুনানির পর এই মামলা দুটির শুনানি হবে। তবে আগের মামলাগুলির শুনানি শেষ হতে দেরি হওয়ায় এসএসসি মামলার শুনানি পিছিয়ে দেন প্রধান বিচারপতি। মঙ্গলবার মামলাটির শুনানি হবে বলে নথিভুক্ত করেন তিনি। আদালতে এলো আরও আবেদন। এদিন আদালতে আইনজীবীরা জানান, এই মামলার সঙ্গে জড়িত আরও কয়েকটি আবেদন এসেছে আদালতে। প্রধান বিচারপতি বলেন, সমস্ত মামলার শুনানি একসঙ্গে হবে। মঙ্গলবার সবাই বলার সুযোগ পাবেন। আদালতের সময় বাঁচাতে বক্তাদের তালিকা আগে থেকে তৈরি রাখার নির্দেশ দেন তিনি। গত 22 এপ্রিল থেকে নির্দেশ 2016 সালের এসএসসি পরীক্ষার মাধ্যমে নিযুক্ত 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এসএসসি প্যানেলে যোগ্য অযোগ্যদের আলাদা করতে না পারায় এই সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছে বলে জানায় আদালত। গত সোমবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, দুর্নীতি যে হয়েছে তা স্পষ্ট, তবে অতিরিক্ত পদ তৈরির উপরে হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল তার উপর 7 দিনের স্থগিতাদেশের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। AST বাংলা থেকে সেরা খবর, সাথে দর্পণ।